বিচি কলা দিয়ে কেউ কি কখনো শরবত খেয়েছেন? তো আজকে দেখাবো বিচি কলার শরবত। আজকে খুব অতিরিক্ত গরম, তার জন্য বিচি কলার শরবত বানালাম। এই বিচি কলার শরবতটা শরীরের জন্য খুব উপকারী, শরীরটাকে ঠান্ডা রাখার জন্য খুব কাজ করে। এই শরবতটি খেতেও খুব সুস্বাদু, খুব প্রিয় একটি শরবত। একবার খেলে বারবার খেতে যাবেন। এই শরবতটি বানানোর জন্য এখানে প্রয়োজন আমার বিচি কলা আর লেবু আর চিনি, কিছু পরিমাণ চিনিও দিতে হবে। তো কলাগুলো আমি ছিলিয়ে নিচ্ছি, ছিলিয়ে সেই শরবতের মধ্যে দিয়ে দিচ্ছি। আজকে খুবই গরম, তো আপনিও এভাবে বানিয়ে খান, দেখবেন খুবই ভালো লাগবে, শরীরটা ঠান্ডা হয়ে যাবে, অনেকটা শান্তি লাগবে। তো এখানে কলাগুলো দিয়ে দিলাম আর এখানে এখন কিছু পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 5 গ্লাস করব, তার জন্য বেশি পানি, তার জন্য কিছুটা পরিমাণ বেশি চিনি দিয়ে দিলাম। যে যেমনটা মিষ্টি খান ঠিক তেমনটাই দিবেন। আর কলার কিছু মিষ্টি আছে, তো আমি এটা মিক্সার করলাম আর এর মধ্যে কিছু পরিমাণ লবণও দিয়ে দিছি। তো এইভাবে করার উদ্দেশ্য হচ্ছে চিনিটা গলে যাওয়ার জন্য এইভাবে করতেছি, তো আপনারা এইভাবেই করবেন। তো এই শরবতটা কার কার প্রিয়, কে কে আগে খেয়েছেন, তো অবশ্যই কমেন্টে বলবেন। এই শরবতটা যে খেয়েছেন সে অবশ্যই এর স্বাদ বুঝেন। আর যারা খান নাই তারা একবার বানিয়ে খেয়ে দেখুন যে শরীরে কতটা শান্তিময় লাগে, কতটা ঠান্ডা ঠান্ডা অনুভব হয়। এই গরমের জন্য এই শরবত পারফেক্ট, শরীরের জন্য খুবই উপকার। তো এটা এখন ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এই দেখুন শরবতের কালারটা কত সুন্দর হয়েছে। আপনিও বানিয়ে খাবেন। ধন্যবাদ। খোদা হাফেজ।